এভরিওয়ান, সবাইকে বলি গুড মর্নিং। তো সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করছি, আজকে হচ্ছে রবিবার। তো সবাই কেমন আছো অবশ্যই বলো, সবাইকে বলি রাধে রাধে। তো আজকে আমার কর্তামশাই বাড়িতেই থাকবে রবিবার। তো বিকালে একটু যাওয়ার প্ল্যান আছে। আজকের প্ল্যানটা আগে থেকেই হয়েছিল, তো ওই জন্য সকাল থেকে একটু কাজকর্মগুলো আগে সেরে নিই। সেরে নেওয়ার পরে তারপরে সারাদিনের ব্লগ আজকে দেখতে থাকো। তো আজকে কর্তামশাই বাড়িতেই থাকবে সারাদিন। তো সারাদিন বাড়িতে থাকলে, কর্তামশাই বাড়িতে থাকলে তো একটু ভালোই লাগে, বাট কী আর করা যাবে, আধা ঘন্টা ছাড়া ছাড়াই ঝগড়া লেগে যায় আমাদের। এটা জানি না প্রায় তোমাদের হয় নাকি, বাট আমার হয়। তো চলো, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। মামা দে সানস্ক্রিনটা। এই যে আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। তো সকালবেলা সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি। তো চলো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই নিই। এই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা না, আমি এটা নিয়ে 3 নম্বর। আমার না খুব ভালো লাগে এই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা। মানে এত লাইট ওয়েট আর ফ্রেগ্রেন্স ফ্রি, মানে জাস্ট দারুণ এই সানস্ক্রিনটা। তোমরা কে কি সানস্ক্রিন ইউজ করো অবশ্যই বলো। চলো ডান, সানস্ক্রিন অ্যাপ্লাই করা। তো ব্লগটা কন্টিনিউ করো তোমরা, আবার দেখা হচ্ছে পরে। আমার এখানে চা হচ্ছে। তো চাটা আমি আমার বসিয়ে নিয়ে কর্তামশাইয়ের জন্য এখানে খাবার বেড়েছি। এই যে ঢেঁড়স ভাজা আছে, লাউ তরকারি আছে, এটা কালকের, আর রুটি। আর আমি আমার রুটিটা তেলে ভেজেছি। আর আমার মেয়ের জন্য হচ্ছে দুধের রুটি ভেজেছি, কারণ কলা আজকে নেই, কলাটা শেষ হয়ে গেছে। তো ফাইনালি সকালের এত ঠান্ডা লেগেছে আমার, মানে গলায় জাস্ট মানে ধরে যাচ্ছে আমার কফে। তো মোটামুটি সকালের ব্রেকফাস্ট ডান। তো এখন বাজে প্রায় 9:30 মতো। রবিবার মানেই তো একটু লেট হবেই। সকালবেলায় আমুল দুধ। তো চান ফান করা কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ারও কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া করবো। তো চলো, মাছ কিছু এনেছে আমাদের, তো রবিবারে মাছ মানে পুরো সপ্তাহে রান্না হয়। তো চলো কী কী এনেছে দেখি। তো তারপরে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে আমার মেয়ে এখানে চান ফান করে রেডি হয়ে বসে আছে। গুলুগুলু গুলুগুলু। মামা রেডি? এই যে বাজার থেকে এনেছে হচ্ছে লাউ ডাঁটা, এটা হচ্ছে পোনা মাছ, জ্যান্ত মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। আমার না মাছ চকলেট ভীষণ প্রিয়, জানো তো। মাছ থাকলে আমি ঘরে একদম মানে কি বলবো, লোভ সামলাতে পারি না, থাকলেই আমাকে খেতে হবে। আমার মেয়ে ওখানে টিভি দেখছে। এখন যদি এটা নিয়ে যাই, এটা তো খাবেই, প্লাস আবার বারান্না করবে, আবার নেবে, আর ভাতই খাবে না। ওই জন্য আমি ওকে এখন ভাত খাওয়ার সময় দিচ্ছি না, নাহলে দিয়েই খাই। তোমরা আবার ভেবো না আমার বাচ্চাকে না দিয়ে আমি খাই, আমি দিয়েই খাই। বাট এখন দুপুরবেলা আমি কিছু ওকে দিই না, ওকে দিলেই ও আবার নেওয়ার বায়না করবে, আবার আমাকে দিতে হবে, আর ভাত খাবে না। এগুলো খেলে তো পেটের খিদে মরে যায়। মাম্মাম রেডি হয়ে গেছে, করে দিয়েছি মাম্মামকে রেডি। ঘুরতে যাবে, ঘুরতে মামা, ঘুরতে। মামা সিধা হয়ে দাঁড়া, মামা সিধা হয়ে দাঁড়া একবার, সিধা। এই যে মামার ফাইনাল লুক। এবার আমি রেডি হব। চলো আমি রেডি হয়ে নি। চলো, অনেক কষ্টে ফাইনালি এই জামাটাই পরলাম। এটা আগের দিন পরে গেছিলাম, স্ট্যান্ড থেকে খুলে গেল ফোনটা।
যাই হোক, এটাই পরেছি, আগের দিন এটাই পরে গেছিলাম। চলো রেডি হয়নি, কিছু রেডি হব না, জাস্ট মুখে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। আমি সেরকম কিছু রোদে বেশি মেখে বেরাই না। চুলটা একটুখানি লম্বা হয়েছে আমার। এটাই ইউজ করবো, এটাই ইউজ করি, সকালেই তো বললাম। আচ্ছা, সানস্ক্রিনের আগে ময়শ্চারাইজার লাগায় নাকি ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিন লাগায়? আমার অত মেকআপ সম্বন্ধে জ্ঞান নেই, তোমরা জানলে বলো আমাকে। এটা আজকে আমি ভিডিওতে দেবই, তুই সারাদিন বডি খুলে থাকিস, এটা দেবই আজকে দেখ। চুলটা উঠে উঠে কত পাতলা হয়ে গেছে। হেলমেট পরতে হবে, সেই হেলমেট। বেশি না, 1000 টাকা পকেটে রাখ, জয়টা সিগন্যাল ধরে দিয়ে দিবি, আমি চলে যাবো। আচ্ছা, কলকাতার পাবলিকরা কি করে গো? সারাদিন হেলমেট নিয়ে ঘোরে, মানে ঘর থেকে বেরালেই হেলমেট পরে। গাড়ির কিছু আলাদা নিশ্চয়ই নাম্বারের প্লেট। কলকাতায় কেউ কখনো উইদাউট হেলমেট ছাড়া ঘুরতে পারে না। গলিগালার মধ্যে যে এখান থেকে একটু বাজার গেলাম ওই দাঁড়িয়ে থাক। আমি বলছি এইটা কিনেছিলাম আমি অনলাইন থেকে, আচ্ছা মিশো থেকে। ফাটিয়ে দিয়েছে একদম, তার জন্য হাসিও না কুম্ভো। এটা কিনেছিলাম মিশো থেকে, এটা এটার সাথে দিয়েছিল। এটা আমি ট্রাই করব, এর আগে আমি ঘরে ট্রাই করেছি। এই চোখটা যদিও হয়েছে, এই চোখটা বলে ভালো। এটা হচ্ছে সুগার পপের কাজল। কুমো তো চুল পেকে গেছে, সামনেও পেয়েছে। বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? ওরা মনে হয় পুরো জামা হওয়া চারিদিকে দাগ করে নিল। ওরা মনে হয় এগুলো সব ইয়ে হয়ে যাবে। ভালো লাগে না, সেটা আমার বলে দিই না বল না, ভালো লাগে না, আমি বুঝতে পারি না, বল না কুমো। আমার বলতে না তোর সাথে ডেইলি ব্লগ না বানিয়ে এই যে তারা ঝগড়া ব্লগ হয়, ওই ঝগড়া ওটা আরো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো। ওই সবই ব্লগ বানানো উচিত ছিল আমাদের। ওটা করলে আরো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। ই বাবা, কি হলো? আইলাইনারটা গেল ঘেটে। গল্প করতে গিয়ে আমার মাস্কারাটাই লাগানো হলো না। হ্যাঁ ঠিকই আছে। এই কালারটা তুই পছন্দ করেছিস, আমি একটা কালো চশমা নেবো পুরো। তুই মানে একবারই দিলি বল, মাইগ্রাম থেকে সারপ্রাইজ।
ডান। তো চলো এবার বেরিয়ে পড়ি। এদিকে সরে আয়। এখানের ভিউটা এত সুন্দর লাগছিল আমার, মানে আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। তো প্রথমে এমনি দেখতে দেখতে আসছিলাম, তারপর ভাবলাম যে না একটু ভিডিও করি। খুব সুন্দর এখান থেকে মানে বাইকে যাচ্ছিলাম, ভিউটা এত সুন্দর লাগছিল। বেরানোর সময় কত এনার্জি আমার মেয়ের, আর বাইরে বেরিয়ে কিছুটা আসার পরে এই যে ঘুম পেয়ে গেছে। মাম্মা চোখ দেখা, মাম্মা চোখগুলো দেখি। না ওটা খুলতে হবে না, এখনো পৌঁছায়নি ওখানে, দাঁড়াও পৌঁছাই। এখনো জানি না কতটা বাকি আছে, অনেকটা এসেছি বলে দাঁড়িয়ে আছি এখানটায়। এটা হলো আমাদের সানসিটি, কলকাতায় আছে। তো আমরা অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি ওটা হচ্ছে একটা মেলায় যাচ্ছিলাম আমরা। আমার কর্তামশাই প্রথমে ভেবেছিল যে এটা সায়েন্স সিটিতে হচ্ছে, আমি জানি না ও কোথা থেকে দেখেছিল সায়েন্স সিটিতে হচ্ছে, বাট ওখানে গিয়ে গাড়ি রাখার পার্কিং চার্জ কাটার পরে জানতে পারলাম যে ওখানে হচ্ছে না। ওটা কি আর করা যাবে, তো ওখান থেকে আবার গাড়ি বের করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি সায়েন্স সিটিতেও যে তখন আমরা ঘুরবো মানে ওই টাইমিংটাও ছিল না, আমরা ওখানে পৌঁছেছিলাম ওই 6টা নাগাদ, 6টা নয় এই 5:30 নাগাদ করে। বাট একটু পরেই সায়েন্স সিটি বন্ধ হয়ে যাবে, মানে পুরোটা আমরা ঘুরতেও পারবো না, বেকার বেকার টিকিট কেটে ঢুকে তো কিছু লাভ নেই। তো ওই জন্য দেখছিল অ্যাকচুয়ালি মেলাটা কোথায় হচ্ছে। বাবা জানেই না, আর বাবা ঢুকে গেছে সায়েন্স সিটি। 50 টাকাতে বেকার। দেখলো যে পাটুলিতে মেলাটা বসেছে, তো আমরা চলে গেলাম পাটুলি। বাইকটা একটা মাঠের মধ্যে রেখে তারপরে আমরা হাঁটতে শুরু করলাম, অনেকটাই হাঁটতে হচ্ছিল। তো তারপরে এই যে মেলায় পৌঁছে গেলাম। মেলার নাম হচ্ছে গ্লোবাল ট্রেড ফায়ার। ও টিকিট কাটতে গেল, আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। এত ভিড়, মানে তাও আমরা যখন গেছিলাম তখন ভিড়টা কমই ছিল, তারপরে মানে ভিড়টা যখন বেরাই আমরা বেরানোর সময় তখন দেখবে জাস্ট কতটা ভিড় হয়েছিল, মানে পা ফেলার জায়গাই ছিল না। চলো টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢুকবো। তো অ্যাকচুয়ালি এই মেলাটার মেন হচ্ছে সব বাইরেকার দেশের সব জিনিসপত্র যা দেখবে তুমি এই মেলাটায় সবই বাইরেকার দেশের, কোনো এখানকার নয়। যাই হোক কথা না বাড়িয়ে তোমরা মেলাটা তোমাদেরকে আমি ঘুরে দেখাই।
মেলা ঘুরে অনেক হাঁপিয়ে গেছি, তো কর্তামশাইয়ের কাছে বায়না ধরলাম যে চলো আইসক্রিম খাবো। আর 3 জনের জন্য 3টে আইসক্রিম নিয়েছিলাম। চলো মেলাটা তো তোমাদেরকে দেখালাম, মেলা ঘোরা শেষ হয়ে গেছে। এই দেখো কেমন ভিড়, খালি দেখো। আমরা যখন ঢুকেছিলাম তা একটু কম ছিল, আমরা যখন বেরাই মানে পা ফেলাই যাচ্ছে না। তুমি বোঝো এবারে মানে ক টাকা? 110 টাকা। কিছু বছর আগে 50-60 টাকা বিক্রি হচ্ছিল, তো হয়ে গেল 110 টাকা। এক্সপ্রেশন আমি জানি না, তোমার মেয়েই তোমাকে ধরে এনেছে, আমি ধরে আনি। মামা এবার বাড়ি। হ্যাঁ পাপার আজকে, হ্যাঁ পাপার, আমি এক্ষুনি বলতে আসছিলাম পাপার পকেট ফাঁকা হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম মাঠটা পুরো ফাঁকা ছিল, এখন পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। চলো এবারে বাড়ি যাওয়া যাক। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।